ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। তাদেরকে যখন জাহান্নামের ফেরেশতারা যখন তাদেরকে টেনে হিঁচড়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবেন, তখন তারা বলবে আমাদের নেতাদের দোষ, আমাদের কোনো দোষ নাই। আমাদের নেতারা আমাদেরকে এই পথে নিয়ে এসেছে, আমাদের নেতারা আমাদেরকে কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য বলেছে, আমাদেরকে কাফের মুশরিকদের পক্ষে আমাদেরকে কাজ করার জন্য বলেছে, নবীদের বিরুদ্ধে কাজ করার জন্য বলেছে। আমরা কোনো দোষ করি নাই, আমাদের দোষ হলো সবগুলো নেতাদেরকে তারা তখন খুঁজবে, নেতাদেরকে তারা খুঁজবে। নেতারা সেদিন কর্মীদের অবস্থানকে, কর্মীদের কথাকে তারা অস্বীকার করবে, আমরা তোমাদেরকে সেদিকে ডাকি নাই, কিন্তু সেদিন তারা অস্বীকার করলো, সেদিন পার পাবে না। তারা সবাই মিলে তাদের সবাইকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। শুধু তাই নয়, সূরা যুকরুকের ৬৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সূরা যুকরুক ৬৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহিল্লাহু, বন্ধুগণ, পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলে সম্বোধন করলেন, খুব আপনভাবে তিনি বললেন, খুব মায়া করে দরদ দেখাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহিল্লাহু, হে পৃথিবীর মানুষেরা, হে বন্ধুগণ, বন্ধু বলে সম্বোধন করলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর সকল মানুষকে, ৯০০ কোটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বললেন, ইয়াউমাইযিন বা'দুহুম লিবাদিন আদুউন, তারা পরস্পর একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। কোরআন আয়াত, সূরা যুকরুকের ৬৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেদিন তারা নিজেরা শত্রু হয়ে যাবে। কোরআন আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমাইযিন, সেদিন বা'দুহুম লিবাদিন আদুউন, তারা একজন আরেকজনের শত্রু হয়ে যাবে, তারা একজন আরেকজনের দোষারোপ করতে থাকবে। নেতারা কর্মীদের দোষারোপ করবে, কর্মীরা নেতাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। কিন্তু এই অবস্থান গ্রহণ করলেও তারা কোনো ধরনের দিশা পাবে না, তারা কোনো ধরনের পার পাবে না, তারা কোনো ধরনের আশা পাবে না। তাদেরকে কিয়ামতের ময়দানে তাদেরকে দিক বিদিক ছুটাছুটি করতে হবে। তারা ছুটাছুটি করবে, ছুটাছুটি করলে কোনো লাভ নাই, কোনো ধরনের তারা লাভ পাবে না। তারা নিজেরা সেখানে ঝগড়া বেঁধে যাবে, চরম ঝগড়ার মধ্যে তারা লিপ্ত হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, কিন্তু মুত্তাকিদের ব্যাপারটা হলো ভিন্ন। মুত্তাকিদের ব্যাপারটা হবে পুরাপুরি ভিন্ন। মুত্তাকিরা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে তারা ছায়া পাবে। তাদেরকে সাদরে দোলার মতো করে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রহমতের ফেরেশতাদের বেষ্টনীর মাধ্যমে তাদেরকে সাজিয়ে গুজিয়ে রাখা হবে। এই দৃশ্যগুলা কাফের মুশরিকেরা, ইসলামের দুশমনেরা তারা এই দৃশ্যগুলা দেখবে, দেখে তারা তো সেখানে আরশের নিচে ছায়ার নিচে তারা আসতেও পারবে না, তার উপর আসতে পারবে না। তারা দিক বিদিক ছোটাছুটি করবে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত তাদেরকে ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, সেদিন তাদেরকে টেনে হিঁচড়ে গলা ধাক্কা মেরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله صلى الله عليه وسلم الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض رواه المتفق عليه। বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে, হযরত আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন স্ত্রী, প্রখ্যাত মুহাদ্দিস, প্রখ্যাত কোরআনী পণ্ডিত, হাদিসের পণ্ডিত, ফিকহের পণ্ডিত, ইসলামী সাহিত্যের পণ্ডিত। শুধু তাই নয়,
তৎকালীন আরব সমাজের মধ্যে যখন কোনো বিচার পায়চালা হতো, বিচার রায় দেওয়ার সময় যে কয়জন আইনজীবী, যে কয়জন ল বিশারদের সিগনেচার নিতেন, এর মধ্যে হযরত আয়েশা একজন। কি বললাম? তৎকালীন একজন মানুষের বিরুদ্ধে রায় ঘোষণা করার জন্য যে কয়জন আইনজীবীর সিগনেচারের মাধ্যমে, সত্যায়িতর মাধ্যমে রায় ঘোষণা করা হয়, তার মধ্যে হযরত আয়েশা একজন। ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ, ক্লিয়ার? আয়েশা হলো একজন বিচারক, শ্রেষ্ঠ বিচারক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর স্ত্রী। তিনি একজন কোরআনের পণ্ডিত ছিলেন, তিনি একজন হাদিসের পণ্ডিত, তিনি একজন পেকার পণ্ডিত, তিনি আরবি সাহিত্যের পণ্ডিত ছিলেন, তিনি ইসলামের ইতিহাসেরও একজন পণ্ডিত ছিলেন। শুধু তাই নয়, তিনি একজন তৎকালীন সর্বশ্রেষ্ঠ একজন বিচারকদের মধ্যে তিনি একজন সর্বশ্রেষ্ঠ বিচারক ছিলেন। তার সিগনেচারের মাধ্যমে কোনো ব্যক্তির বিরুদ্ধে রায় ঘোষণা করা হতো, তন্মধ্যে হযরত আয়েশা একজন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমি শুনলাম, ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামাত হুফাতান উরাতান গুল্লান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনলাম, কিয়ামতের দিন মানুষ কাতনাবিহীন কালি পায়ে উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে ছুটাছুটি করবে। কিয়ামতের ময়দানে কালি পায়ে উলঙ্গ কাতনাবিহীন অবস্থায়, তার মানে হলো যেভাবে আপনি আপনার মায়ের পেট থেকে এসেছেন সেভাবে আপনাকে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। এই অবস্থা যখন তৈরি হবে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তিনি যখন শুনলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ। হযরত আয়েশার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলাম। তিনি চিল্লায় কান্নাকারি করে তিনি আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়ান ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। কিয়ামতের ময়দানে যদি কালি পায়ে উলঙ্গ কাতনাবিহীন যদি অবস্থায় সবাই যদি দিক বিদিক যদি ছুটাছুটি করে, তাহলে আমি আয়েশা আমাদের নারীদের অবস্থা কী রকম হবে, আমরা কি করব ইয়া রাসূলুল্লাহ, আমাদের অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার দিকে তিনি ফিরে বললেন, হে আয়েশা, ফাকালা ইয়া আয়েশাতা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুর বা'দুহুম ইলা বা'দ। হে আয়েশা, পরিস্থিতি ভয়াবহ হবে, ঠিকই, পরিস্থিতি খুব খারাপ হবে। সূর্য একেবারে তোমাদের মাথার উপর এসে তোমাদেরকে তাপ দিতে থাকবে। কিন্তু মুত্তাকিদের অবস্থা হবে ভিন্ন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুকরুফের একটু আগে যে আয়াতটা আমি বললাম, সে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল আহিল্লাহু ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুন। সেদিন কাফের মুশরিক ইসলামের দুশমন, সেদিন তারা নিজেরা অস্বস্তির মধ্যে পড়ে যাবে, তারা নিজেরা ঝগড়া বেঁধে যাবে, তারা নিজেরা পরস্পর শত্রু পরিণত হয়ে যাবে। কিন্তু ইল্লাল মুত্তাকিন, কিন্তু মুত্তাকিদের অবস্থা হবে ভিন্ন, মুমিনদের অবস্থা হবে ভিন্ন। নবীর অনুসারীদের মুত্তাকিদের অবস্থা হবে, তাদের সুন্দর করে রহমানের দরবারে সুন্দর করে রহমতের ফেরেশতারা সাদরে দুলার মতো করে সাজিয়ে গুজিয়ে তাদেরকে আরশের নিচে ছায়াদান করবেন। এখান থেকে তাদেরকে জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হবে। সেজন্য আয়েশা সিদ্দিকা যে হাদিসটি বর্ণনা করেছেন, সেখানে আল্লাহর নবী হযরত আয়েশাকে বললেন, হে আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুর বা'দু ইলা বা'দ। সেদিন পরিস্থিতি খুব বেশি খারাপ হয়ে যাবে, বাঁচার কোনো দিশা থাকবে না। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে। সেজন্য আমি আপনাদেরকে যেটা বললাম, কিয়ামতের সে বিষয়ের জন্য সেজন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেদিন পরিস্থিতি খুব খারাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন,
সূরা কাসাসের 83 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ ওয়ালা ফাসাদান ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। তিলকা দারুল আখিরাতু, আখিরাতের ঘর আমি তাদের জন্য তৈরি করলাম। আখিরাতের ঘর আমি, আখিরাতের জান্নাত, আখিরাতের নাজ নিয়ামত, অপরন্ত নিয়ামত আমি তাদের জন্য তৈরি করলাম, যারা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, যারা পৃথিবীর মধ্যে কোনো ধরনের সুখ শান্তি চায়নি, যারা পৃথিবীর মধ্যে কোনো ধরনের সুখ শান্তি চায়নি, যারা পৃথিবীর মধ্যে কোনো ধরনের প্রতিষ্ঠিত হতে চায়নি, যারা পৃথিবীর মধ্যে কোনো ধরনের আরাম আয়ার সে চিন্তা করে নাই, পৃথিবীর মধ্যে যা পেয়েছে সৎভাবে, হকভাবে, হালালভাবে যা পেয়েছে তা নিয়ে তারা সন্তুষ্টির মধ্যে ছিল, তারা খুশির মধ্যে ছিল, তারা কোনো ধরনের অবৈধভাবে অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে মানুষের সম্পদ কেড়ে নিয়ে তারা পৃথিবীর মধ্যে কোনো ধরনের প্রতিষ্ঠিত হতে চায়নি, তারা কোনো ধরনের ওয়ালা ফাসাদা, তারা কোনো ধরনের বিশৃঙ্খলা চায়নি। মুত্তাকি বান্দারা তারা পৃথিবীর মধ্যে কোনো ধরনের কোনো কিছু সুখ শান্তি চায়নি, কোনো ধরনের আরাম আয়েশ তারা চায়নি, তারা অন্যায়ভাবে নির্যাতন করে মানুষের সম্পদ কেড়ে নিয়ে তারা প্রতিষ্ঠিত হতে চায়নি। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের মধ্যে যত সুখ শান্তি সব কিছু মুমিনদের জন্য, আল্লাহ নবীদের জন্য, আল্লাহ নবীদের অনুসারীদের জন্য রেখেছেন। সূরা কাসাসের 83 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যারা পৃথিবীর মধ্যে কোনো ধরনের সুখ শান্তি চায়নি, অন্যায় করে নাই, নির্যাতন করে নাই, মানুষের কোনো ক্ষতি চায়নি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আমি আখিরাতে যত সুখ শান্তি, নাজ নিয়ামত, জান্নাত, চিরসুখীময় সব কিছু আমি মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছি। কাফের মুশরিকদের জন্য কাল কিয়ামতের দিন তারা কোনো ধরনের কোনো কিছুই তারা পাবে না। তাদেরকে সেদিন সূরা মরিয়মের 86 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, সেদিন তাদেরকে টেনে হিচড়ে, গলা ধাক্কা মেরে, তাড়িয়ে, তাদেরকে টেনে হিচড়ে তাদেরকে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। তারা সেদিন কোনো ধরনের আল্লাহর আরশের নিচে কোনো ধরনের তারা ছায়া তারা পাবে না, তার দ্বারপাশেও তারা যেতে পারবে না, তাদেরকে গলা ধাক্কা মেরে মেরে জাহান্নামে দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে। সুতরাং আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা যদি এখান থেকে যদি শিক্ষা না নিই তাহলে আমরা ঠিকই আমরা কিন্তু বিপদে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষকে মৃত্যু গ্রহণ করতে হয়। আপনি মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নেই। পৃথিবীর রাজা বাদশাহ 900 কোটি মানুষ যদি একজোট হয়, ঐক্যবদ্ধ হয়, এই মৃত্যুর বিরুদ্ধে যদি মিছিল শুরু করে, সকালে একবার মিছিল করলো, বিকেল একবার মিছিল করলো, প্রতিদিন যদি মিছিল করে, তারপরে তারা এই মিছিলের মাধ্যমে তারা মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেদিন সবাই মিলেমিশে যদি চেষ্টা করে, তবু তারা মৃত্যু থেকে রেহাই পাবে না। মিছিল করলো, মিটিং করলো, আন্দোলন করলো, এই মৃত্যু থেকে তারা বাঁচতে পারবে না। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন 185 নম্বর আয়াতের মধ্যে আল ইমরানে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তাদেরকে গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাহা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিআ আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। ওয়া ইন্নাহা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামত, কিয়ামতের দিন
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার তাদেরকে দিবেন, যারা যে কাজ করলো, যারা পৃথিবীর বুকে যারা যা করলো তার পুরস্কার তাদেরকে সেদিন দিয়ে দিবেন। আপনি যদি অন্যায় করেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি যদি ভালো কাজ করেন, ইসলামের পক্ষ যদি আপনি যদি রায় দেন, ইসলামের পক্ষ যদি আপনি যদি কথা বলেন, নবীর পক্ষ যদি কথা বলেন, কোরআনের পক্ষ যদি কথা বলেন, তাহলে আপনাকে অবশ্যই, তাহলে আপনি সেদিন রহমানের ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে থাকবেন। আপনাদেরকে দোলার মতো করে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে জান্নাতের দিকে আপনাদেরকে মেহমানের মতো করে নিয়ে যাওয়া হবে। যদি অন্যায় করেন তাহলে বাঁচার কোনো সুযোগ নেই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বরে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে উদ্ধার করতে পারলো, জাহান্নাম থেকে নিজেকে যখন উদ্ধার করতে পারলো, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজা, সে ব্যক্তি শুধুমাত্র সফল কাম হলো। ফাকাদ ফাজা, অবশ্যই সে সবচেয়ে বেশি সফল হয়েছে। তার দুনিয়ার জিন্দেগি সফল, আখিরাতের জিন্দেগি সফল। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদর করে, মায়া করে, মমতা দিয়া নবীদের সাথে ওয়ারিস বানাইয়া তাদেরকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। সে কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাই হাদিসের মধ্যে এইভাবে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, عن أبي هريرة رضي الله عنه النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى عز وجل عادت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر رواه البخاري। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, প্রখ্যাত সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আপন সাহাবী, সবচেয়ে হাদিস বিশারদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করেছেন। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্যে বলেছেন, তার মানে এখানে আল্লাহর কথা আসছে, মানে হাদিসে কুদসি। এটা হলো কি? হাদিসে কুদসি। তার মানে কথা হলো কি? এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। ভাষাটা হলো নবীর, বাপটা হলো আল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, আল্লাহু তাআলা আদাত্তা লিবাদিয়াস সালিহিন, আমার সৎকর্মশীল ভালো বান্দাদের জন্য, নবীদের অনুসারীদের জন্য আমি এমন কিছু তৈরি করে রেখেছি। আমার ভালো বান্দাদের জন্য এমন জিনিস আমি তৈরি করে রাখলাম, মালা আইনুরাত, কোনো চোখ সেটা কোনোদিন দেখে নাই। এমন নাচ নিয়ামত জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যে নাচ নিয়ামত পৃথিবীর কোনো চোখ দিয়ে সেটার কোনোদিন দেখে নাই। এত সুন্দর নাচ নিয়ামত জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ বলতেছে, আমার সালিহিন সৎকর্মশীল বান্দাদের জন্য এমন নাচ নিয়ামত, অপুরন্ত নিয়ামত আমি তাদের জন্য রেখেছি, মালা আইনুরাত, যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোন চোখ দিয়ে সে নিয়ামত কোনোদিন দেখে নাই। ওয়ালা উযুন সামিয়াত, পৃথিবীর কোনো কান দিয়ে সেই নিয়ামতের বর্ণনা কোনোদিন শোনো নাই। আমরা যে কোরআন এবং হাদিস থেকে যে জান্নাতের নিয়ামতের কথা বলি, নবীদের পুরস্কারের কথা বলি, এর সেটা আরও বেশি চমৎকার কথা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কোরআন এবং হাদিসের মধ্যে যে জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে, তার সাথে আরও সুন্দর সুন্দর কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যে কথাগুলি পৃথিবীর কোনো কান দিয়ে কোনো কান শোনে নাই। ওয়ালা উযুন সামিয়াত, সে কোনো কান সে নিয়ামতের কথা এখনো পর্যন্ত শুনতে পায়নি। সেই ধরনের নাচ নিয়ামত আমি কাল কিয়ামতের দিন মুমিনদের জন্য, নবীদের অনুসারীদের জন্য আমি রেখেছি। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আরও বলেছেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো পৃথিবীর মানুষে সেই ধরনের চিন্তা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। জান্নাতের মধ্যে এমন নিয়াজ নিয়ামত নবীদের জন্য, নবীদের অনুসারীদের জন্য, ইসলামের পক্ষে যারা রায় দিয়েছিলেন, কোরআনের আন্দোলনের মধ্যে যারা সামিল হয়েছিলেন, তাদের জন্য এমন নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যেটা
লা হাতার আলা কালবি বাশার, মানুষের কোনো কল্পনা দিয়ে কোনো দিন তা চিন্তাও করতে পারে নাই। চিন্তা করেন। এবার বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মরিয়মের মধ্যে 85 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াদ্দা, সেদিন মুত্তাকিদেরকে, আল্লাহর একনিষ্ঠ বান্দাদেরকে, নবীদের অনুসারীদেরকে আল্লাহর আরশের মধ্যে ছায়া দিয়া রহমতের ফেরেশতাদের মাধ্যমে বেষ্টনীর মধ্যে রেখে তাদেরকে সুন্দর করে ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াদ্দা, আল্লাহর দরবারে তাদেরকে নিয়ে যাওয়া হবে। রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টনীর মধ্যে রেখে তাদেরকে সুন্দর করে সেখান থেকে জান্নাতে নবীদের সাথে প্রবেশ করাই দিবেন। আর অনেক সুন্দর আলোচনা আছে। সুতরাং আমি আর জুমার টাইম হওয়ার কারণে আমি লম্বা আলোচনার দিকে না গিয়ে আমি আপনাদেরকে বললাম, ইসলামের পক্ষে, নবীদের পক্ষে, কোরআনের আন্দোলনের পক্ষে আমাদেরকে রায় দিতে হবে, কোরআনের পক্ষে আমাদেরকে ঐমত জানাতে হবে। ইসলামের পক্ষে আমরা যদি ভালো মানুষের পক্ষে আমরা আন্দোলন করতে পারি, আমরা যদি নিজেদেরকে সামিল করতে পারি, আমাদের পরিজনকে যদি, দেশের মানুষকে যদি এই কাজের মধ্যে সম্পৃক্ত করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা মরিয়মের 85 নম্বর আয়াতের মধ্যে যেটা বলেছেন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াদ্দা, সেদিন নবীদের অনুসারীদেরকে, নবীদের একনিষ্ঠ আপন ব্যক্তিদেরকে সুন্দর করে সাদরে গ্রহণ করে আদর মায়া মমতা বাসনা দিয়া সুন্দর করে দুলান মতো করে সাজিয়ে তাদেরকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে। আরশের নিচে তাদেরকে ছায়া দান করা হবে। সেখান থেকে তাদেরকে জান্নাতে একজন করে নবীদের সাথে তাদেরকে প্রবেশ করানো হবে। এছাড়া অন্য কোনো মানুষ, কাফের, মুশরিক, বেদুইন এবং ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করেছিলেন, তারা জাহান্নামের মধ্যে, তারা সেদিন কাল কিয়ামতের দিন সেদিন দিক বিদিক ছুটাছুটি করে তারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ সুবিধা তারা পাবে না। তাদেরকে অবশ্যই টেনে হিচড়ে ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামে বিরুদ্ধে, তাদেরকে টেনে হিচড়ে গলা ধাক্কা মেরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সুতরাং আমি আর আলোচনা লম্বা না করে আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।